নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে গানে গানে আজকের আমাদের এই অনুষ্ঠান কাটাবো বলে। তো আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চোখ রাখবেন পজিটিভ বার্তার ফেসবুক লাইভে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে প্রথমে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন, তো উনি হলেন উমা ঘোষ সাহা ম্যাডাম। তো ওনার সাথে আমরা পরিচয় করে নেব ও কিছু কথা গানে গানে শুনে নেব। তো নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আমাদের এই পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগে এখানে এসে, আরেকবারও আমি এসেছিলাম, তো এবারও এসেছি আমি, আমন্ত্রণ জানিয়েছিলেন আমাকে, তো আসাতে আমার খুব ভালো লাগছে, খুব একটা নিজের মধ্যে একটা আনন্দ অনুভব হয় আমার। পজিটিভ বার্তাতে এসে আমি প্রোগ্রাম করব, প্রোগ্রাম রাখবো, সবাই দেখবে, সবার ভালো লাগবে, অনেক পজিটিভিটিও পেয়েছি এখানে এসে গান করার পর। খুব ভালো লাগে ম্যাম আমার। ধন্যবাদ ম্যামকে যে আমাদের এখানে আসার জন্য আবারও। তো ম্যামের কাছ থেকে প্রথমেই জেনে নেব একটা রবীন্দ্রসঙ্গীত গান আমাদের কি শোনাচ্ছেন আর কি। তো প্রথমে কি শোনাবেন আপনি? সেটা রবি ঠাকুরের কিছু গান নিয়ে আমি শুরু করব। ঠিক আছে, তাহলে শুনে নিই একটা রবীন্দ্র। যার পাশে যায় তারেই লাগে ভালো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসির বাদ ভেঙেছে।
ধন্যবাদ ম্যাডামকে, খুব সুন্দর করে গেয়েছেন। তো এরপরে ম্যামের কাছে জেনে নেব যে এই যে গান করেন, তো এই গানের প্রতি ভালোবাসাটা কবে থেকে শুরু হলো আপনার? আমার দিদি কিন্তু গান করতো ছোটোবেলা থেকে। যখন আমরা বড় হয়েছি দিদির থেকে শুনতাম গান, দিদি রেডিওতেও গান করেছে। মানে ওই শুনে শুনে আমার এত ভালো লাগা, নাচের থেকে আমার গানটা মানে ছোটোবেলা থেকেই আমি বেশি প্রেফার করতাম। আচ্ছা, তো সেই ছোটোবেলা থেকেই গানের প্রতি আমার উৎসাহ, ভালো লাগা সব কিছু। তো মোটামুটি কত বছর ধরে করছেন এই গান? এই গান করছি মানে 5-6 বছর ধরেই। যখন বয়স আমার 5-6 বছর, তখন থেকেই আমি গানের প্রতি আমার নেক ছিল আর কি। আচ্ছা, তো আমরা নেক্সট কি গান শুনবো আপনার কাছ থেকে এরপরে আরেকটা রবীন্দ্রসঙ্গীত গাই। ঠিক আছে, তাহলে শুনে নেব আমরা আরেকটি রবীন্দ্রসঙ্গীত ম্যামের কাছ থেকে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ছাওয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো এরপরে ম্যামের কাছ থেকে জেনে নেব যে কোন ধরনের গান আপনি সব থেকে বেশি গাইতে পছন্দ করেন? আমি সব ধরনের গানই গাই, কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা আমার বেশি ভালো লাগে আচ্ছা গাইতে। আচ্ছা, তো এরপরে আপনি আমাদের আবারও কি শোনাবেন? এবার আরেকটা রবীন্দ্রসঙ্গীত শোনাই, তারপর ঠিক অন্য আছে, গানে যাচ্ছি আমি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি, জাগরণে যাইবি ভাবরি, যার লাগি ফিরি একা একা, আখি পিপা শীত নাহি দেখা, যার লাগি ফিরি একা একা, আখি পিপা শীত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি, জাগরণে যাইবি ভাবরি, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি কি যে শুনি, তাহা কে বা জানে,
খুব সুন্দর, ধন্যবাদ ম্যাডামকে আবারও। তো ম্যাডাম, আপনার কাছে জেনে নেব যে আপনার জীবনে এই যে গানের যে আপনি করেন গান, এইরকম সময়ে কোনো স্মরণীয় ঘটনা কি আপনার জীবনে আছে? গানের মধ্যে স্মরণীয় ঘটনা তো অনেক কিছুই আছে। আমার যে দিদি গান করতো, সেখানে পুজোর সময় আমি গান করেছিলাম দিদির সাথে, আমার জীবনের প্রথম স্টেজে পুজোর সময় বলতে আমাদের যে দুর্গোৎসব, দুর্গাপুজোতে, তখন সেই 85 বা 87-এর কথা। আচ্ছা, সেদিন আমাদের পাড়াতে পুজো হতো, তখন স্টেজে উঠে আমি সেই গান করেছিলাম, কোরাস। সেই গান আমার জীবনের প্রথম স্মরণীয় দিন। এটা ভালো লাগে আমার। তখন কত ছোট ছিলেন? তখন প্রায় 7 বছরের মতো ছিলাম, 7-8 বছর ছিলাম। তখন দিদির সাথে উঠে যে কোরাসে গিয়েছি, ওটাই আমার জীবনের সবচেয়ে বড় দিন বলে আমার মনে হয়। মানে প্রথম গান গাওয়া স্টেজে উঠে। ঠিক। তো পুজোর যে গান গেয়েছিলাম, ওটাই আমার জীবনের প্রথম গানের স্মরণীয় দিন। আর স্মরণীয় দিন আমার শিবানী ম্যামের কাছে যখন আমি গান শিখি। আচ্ছা আচ্ছা। এখানে এসে ছোটবেলা থেকে গান মানে শেখার সুযোগ পাইনি, ইচ্ছা ছিল মনে মনে যে আমি একজন শিক্ষকের কাছে গান শিখবো বা শিক্ষিকার কাছে। আমার ম্যাম খুব ভালো, ম্যামের কাছে আমি গান শিখি। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাম, এবারে আমাদের কি শোনাবেন? এবারে একটা নজরুল শোনাই। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা রবীন্দ্রসঙ্গীতের পরে একটি নজরুল আমরা শুনে নেব। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে উঠে আমার দেহ খানি। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দোলে দোলে উঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর। সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। সত্যি খুব সুন্দর গেয়েছেন ম্যাম আপনি, খুব ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। তো এরপরে আপনার কাছ থেকে জেনে নেব যে একজন ভালো গান শিখতে গেলে কিরকম অধ্যবসায় করা প্রয়োজন আমাদের? এটা সত্যি ছোটবেলা থেকে যদি গান শেখার প্রতি একটা
উৎসাহ আগ্রহ থাকে, ছোটোবেলা থেকেই গানের স্কুলে বলুন বা ঘরে বাড়িতে চর্চা বলুন, চর্চাটা থাকতে হবে, রেয়াজ করতে হবে প্রতিদিন সকালে উঠে। রেয়াজটা যেন বন্ধ না করা হয়, একদম প্রতিদিন যদি সকালবেলা উঠে রেয়াজটা করা হয় তাহলে গলাটাও ছাড়বে, তার মানসিক ইয়েটাও খুব সুন্দর হবে, সারাদিনে প্রশান্তি পাওয়া যায়। একদম ঘুম থেকে উঠে যদি গান দিয়ে আমাদের শুরু করা হয় জীবন, মানে সারাদিনের জন্য মনে হয় যে একটা শান্তি আসে আর কি। ঠিক, সারা দিনের যে কর্মক্লান্তি আমাদের হয়, ওই ক্লান্তি বোধটা আর হয় না। আচ্ছা আচ্ছা, মানসিক শান্তি পাওয়া যায়। তো এরপরে কি গান শুনবো আমরা? এরপরে এবার আবার রবীন্দ্র সঙ্গীতে একটু ফিরে যাই। ঠিক আছে, তো আবারও আমরা আরেকটি রবীন্দ্রসঙ্গীতে ফিরে যাব। দূরে দেশি সেই রাখাল ছেলে, আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে, আ হা দূরে দেশি সেই রাখাল ছেলে। সারা বেলা গেল খেলে, আ হা দূরে দেশি সেই রাখাল ছেলে। খুব সুন্দর ম্যাম, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আবারও একটি গান আমাদেরকে সুন্দর এরকম উপহার দেওয়ার জন্য। তো এরপরে আমরা নিশ্চয়ই আরো একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। তো আমরা রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও, ফিরায়ও না জননী, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও,
ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে জড়ন তলে বসে থাকিব, তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়। কেঁদে কেঁদে কোথা বেড়াবো, ওই যে হেরি তমস ঘন ঘরা গহন রজনী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। ফিরায় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। খুব সুন্দর একটা গান আমরা আবারও শুনে নিলাম ম্যামের গলার কণ্ঠে। তো এরপরে আমরা আবারও চলে যাব ম্যামের কাছ থেকে আরও একটি রবীন্দ্রসঙ্গীত শুনে নেব। তো এরপরে ম্যাম আমাদের কি শোনাবেন? মায়াবন বিহারিণী। তো বলে নিই, আমাদের সময় যেহেতু খুবই স্বল্প, তো আমরা এটা ম্যামের কাছ থেকে এই মঞ্চের শেষ গানটি শুনে নেব। তো শুনে নেব মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ মায়াবন বিহারিণী। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব,
বাঁধন বিহীন সে যে বাঁধন অকারণ, মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। খুব সুন্দর ম্যাম, আবারও অনেক অনেক ধন্যবাদ আপনার এই সুন্দর গান পরিবেশন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। তো আমাদের এই পজিটিভ বার্তার অনুষ্ঠানে আমরা আজকে আমাদের ম্যামকে পেয়েছি, সত্যি আমরা খুবই আপ্লুত, এবং ম্যামের এই মূল্যবান সময় আজকে পজিটিভ বার্তায় দেওয়ার জন্য। ম্যাম, আবারও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তায় আসার জন্য। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরও বলি আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আজকে আমাদের অনুষ্ঠান আমরা এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।